আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের স্কুল শাখার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের একটি ক্লাস নেব। একটি প্রক্রিয়া গত 7টি ক্লাসে আমি উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি 8.3 এর ক্লাস নিচ্ছিলাম, সেটারই একটা অংশ আজকে নিচ্ছি। আর গত ক্লাসে আমি সমাধানের সবগুলো অঙ্ক শেষ করে আজকে একটা সৃজনশীল আকারে সমাধান কিভাবে আসতে পারে এবং 8.2 এর সাথে সম্পর্কযুক্ত থাকতে পারে কিনা সেই সম্পর্কে সৃজনশীল করাবো। আর আগামী আরও 2টি ক্লাসে আমি বিভিন্ন বোর্ড অথবা বোর্ডের যে সৃজনশীল আসছে সেগুলি সমাধান করার চেষ্টা করব। অবশ্যই তোমরা লাইভ ক্লাসে থাকবে, তাতে বেশি উপকৃত হবে। এই জন্যই যদি কোনো সমস্যা হয় সাথে সাথে মেসেজ দিবে যে স্যার আমি দ্বিতীয় লাইন তৃতীয় লাইন বুঝতে পারি নাই, লাইভ ক্লাসটা কি দেখা যাচ্ছে কিনা বা সাউন্ড ক্লিয়ার কিনা সেটা একটু মেসেজ দিয়ে দিও। যারা লাইভ ক্লাসে আছো, সংযুক্ত আছো, যারা এখনও আসে নাই তাদেরকে মেসেঞ্জারে শেয়ার করে দাও যে তোমরা লাইভ ক্লাসে অংশগ্রহণ করো, কারণ খুবই গুরুত্বপূর্ণ ত্রিকোণমিতি। এই ত্রিকোণমিতি যদি তোমরা শিখো, জেনারেল ম্যাথে সাধারণ গণিতে যে ত্রিকোণমিতি আছে সেটাও উপকৃত হবে। আর তোমরা অবশ্যই অবগত আছো, খবরে দেখেছ আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে তোমাদের মূল্যায়নের জন্য 1 মাসের একটা শর্ট কোর্স করা হবে। এর আগে কিন্তু আমাদের কোর্সগুলি সংক্ষিপ্ত আকারে পর্যায়ক্রমে শেষ করেছি। আর ওই শর্ট কোর্সে একটা অ্যাসাইনমেন্ট আমরা নিব, প্রতি সপ্তাহে একটা অথবা একটা অ্যাসাইনমেন্ট নিব। সেটার জন্য তোমরা প্রিপারেশন নিতে থাকো। শর্ট সিলেবাস যখন সরকারে দিবে পাবো আমরা, অবশ্যই সেটার অনুসরণ করব, সেটার জন্য তৈরি থাকো। চলো আমরা এখন ক্লাসে চলে যাচ্ছি। যে আজকে হচ্ছে একটা সৃজনশীল পড়াবো, সেটা অষ্টম অধ্যায়ের উপরে। যেমন উদ্দীপকে দেওয়া আছে এ একটা অংশ, বি একটা অংশ। এই অংশটা কিন্তু জেনারেল ম্যাথেও কিন্তু এরকম আসছিল। আমি যদি কতে বলি যে এ সমান, আচ্ছা এখানে এক্স দিই সবচেয়ে ভালো হয়। এক্স সমান π/6 হলে বি এর মান কত? আমি ক লিখবো, কর সমাধান করে দিব, খ লিখবো, খর সমাধান করব। কারণ একসাথে যদি লিখি সৃজনশীল বোর্ডটা ফিল আপ হয়ে যায়, সেই জন্য যাতে তোমরা বুঝতে পারো। কত দেখো বলা আছে x সমান π/6, তার মানে কি তোমাদের বি যে আছে, বিতে আছে এক্স, এতে কিন্তু এক্স নেই, থিটা আছে। সুতরাং ওই দিকে একটু খেয়াল করতে হবে। ওয়ালাইকুম আসসালাম। যারা লাইভ ক্লাসে আসো অবশ্যই তোমরা রোল নাম্বার, শ্রেণী নাম্বার দিবে, কারণ এখানে নবম দশম 2টা ক্লাসই করা হচ্ছে, এই জন্য অবশ্যই সেটা ফলো করবে। আর কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই বলবে। দেখো এক্স সমান π/6 হলে বি এর মান কত? তাই আমরা প্রথমে যদি কর উত্তরটা লিখতে চাই, যে দেওয়া আছে x সমান π/6, সুতরাং বি সমান cot x প্লাস cosec x, শুধু মান বসাই দিও। এটা কত কিন্তু সহজেই আসে, একটু চিন্তা করলেই কর উত্তরটা দেওয়া যায়। যে cot x এর জায়গায় π/6 বসাবো, cosec x এর জায়গায় π/6 বসাবো। এখন কথা হলো পায়ের মান হচ্ছে 180 ডিগ্রি, আর 6 দা ভাগ করলে কত হয়? 30 ডিগ্রি। তার মানে cot π/6 মানে cot 30 ডিগ্রি। cot 30 ডিগ্রি মান কত? √3 প্লাস cosec 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মানের উল্টা, sin 30 মান হচ্ছে হাফ, উল্টায় দিলে 2 হয়। এটাকে আর কিচ্ছু করা যায় না, সুতরাং এটা হচ্ছে উত্তর। আচ্ছা, এরপরে আমরা চলে যাই খতে। এটা খুবই সহজ, ক অফ করে দিলাম। খতে বলা আছে, খ বিভিন্নভাবে আসতে পারে। যে প্রমাণ করো, তোমাদের বইয়ের উদাহরণে এই অঙ্কটা আছে মনে হয়। প্রমাণ করো যে a² - b² = 0, অথবা
আরও অনেক তথ্য দিব, অথবা এরকম আসতে পারে এ সমান উপরে হবে সাইন থিটা, নিচে হবে 1 মাইনাস কস থিটা, এরকম আসতে পারে। প্রমাণ করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 0 অথবা এ সমান এত, সেটাও কিন্তু আসতে পারে। আমি সবগুলি দেখাবো ভেঙে ভেঙে। এখানে বইয়ের উদাহরণে আছে, দেখবা প্রথমে কট, পরে কস, কুসেক -1, কট কুসেক +1, ওই অঙ্কটা আমি সাইন কস দিয়ে দিয়েছি। তো সেটার জন্য প্রথমে দেওয়া আছে, লেখো এ এত বি এত, দেওয়া আছে যে এটা আমি উঠে নিই cos থিটা মাইনাস সাইন থিটা +1 cos থিটা প্লাস সাইন থিটা -1। আমার উদ্দেশ্য হচ্ছে cos এর জায়গায় কট নিয়ে আসতে হবে, কারণ উদাহরণে দেখবা একটা কটের অঙ্ক আছে এরকম। সুতরাং ওই অংশটার অনুরূপই করব, সেই জন্য আমরা লব ও হরকে কি দিয়ে ভাগ করব? সাইন দিয়ে। আমরা এরকম কিন্তু জেনারেল ম্যাথে একটা ক্লাসে এরকম একটা সৃজনশীল দেখিয়েছিলাম, সেখানে ছিল প্রথমে সাইন, তখন আমরা কস দিয়ে ভাগ করছি। এটা প্রথমে কস আছে, কি দিয়ে ভাগ করতে হবে? সাইন দিয়ে। সাইন দিয়ে ভাগ করলে কি হয়? কস বাই সাইন হচ্ছে কট, এখানে 1 হবে, এখানে 1 বাই সাইন হচ্ছে কুসেক। সুতরাং সেই কাজটা আমরা করি যে কি দিয়ে ভাগ করব? সাইন থিটা দিয়ে। লব হরকে কি দ্বারা ভাগ? সাইন থিটা দিয়ে। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে, কেউ মোবাইল নিয়ে শুধু ভিডিও দেখবে না, অবশ্যই খাতা কলম নিয়ে সাথে সাথে লিখো, যাতে আমার আগে তোমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যায়। আমি লব হরে কি দিয়ে ভাগ করছি লিখে দিতে পারো, লব ও হরকে সাইন থিটা দ্বারা কি ভাগ, লব ও হরকে সাইন থিটা দ্বারা ভাগ। এখন কি লেখা যায় বলো? কস বাই সাইন সমান কি লেখা যায় সেটা লিখে নাও। লেখা যায় কট, কস বাই সাইন হলো কট থিটা -1 আর +1 বাই কস সাইন হলো কুসেক। এটা কট থিটা +1 মাইনাস কুসেক, এই ঠিক আছে। এখানে দেখো তোমাদের উদাহরণে একটা অঙ্ক আছে, কট প্লাস কুসেক -1, কট মাইনাস কুসেক +1, ওটার মতন হয়ে গেছে, তার মানে উদাহরণটা হয়ে গেল। সুতরাং তুমি যদি এই অঙ্কটা করো তাতে এইটাও হয়ে যাবে, যে অঙ্কটা দিচ্ছি সেটাও হয়ে গেল। এখন যে 1 এর আগে মাইনাস আছে সেই 1 এর পরিবর্তে কুসেক এবং কটের একটা স্কোয়ারের সূত্র আছে, সেটা কি? কুসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার। সেই জন্য যে 1 এর আগে মাইনাস আছে, নিচের 1 এর কিন্তু মাইনাস নেই, এই 1 এর আগে মাইনাস আছে, সেই ওর পরিবর্তে আমরা কুসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সূত্র রাখবো, আর এই কুসেকটা আগে নিয়ে আসবো। একটু দেখো, কট থিটা, এই কুসেকটা আগে নিয়ে আসলাম, -1 আছে, তো 1 এর পরিবর্তে একটা সূত্র জানি, যে যেহেতু কুসেক কট আছে এই জন্য কুসেক কটের সূত্রটা লিখবো, কুসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। 1 সমান কি? কুসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান কি? 1। কুসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান কি? 1। আচ্ছা, সেই কাজটা করছি। এইটাও একইভাবে সাজায় নিই, নিচেরটার কোনো পরিবর্তন হবে না, তো তারপরে আমরা কুসেকটা মাঝখানে লিখে দিই, 1টা শেষে লিখে দিলাম। এখন দেখো এটা কি সূত্র হয় বলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কুসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার। আমি যদি কুসেকরে এ ধরি আর কটরে বি ধরি, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়। তো এটাকে যা আছে তাই রাখি, কট থিটা কুসেক থিটা মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করবে।
তো কোসেক স্কোয়ার কোসেক থিটা প্লাস কট থিটা, আবার কোসেক থিটা মাইনাস কট থিটা। এই লম্বা লাইন হয়ে গেল। কেন? দেখো এ স্কোয়ার স্কোয়ার আছে মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচেরটার কোনো পরিবর্তন হয় নাই। এখন দেখো কি কমন নেওয়া যায়। উপরে দেখো কোসেক প্লাস কট, কোসেক প্লাস কট আছে। আমরা কোসেক প্লাস কটটাকে, এটা যদি উল্টা, দুইটাই পজিটিভ কিন্তু একই। কোসেক প্লাস কট, কোসেক প্লাস কট কমন নিয়ে নিব। যদি কমন নিই, কট না কোসেক আগে লিখি তো সুন্দর হবে। কোসেক থিটা প্লাস কট থিটা আগে নিলাম, কমন থাকে কি বলো। এখন যদি এটা নিয়ে যায় 1 থাকে, এই জন্য 1 লিখবো, মাইনাস এই মাইনাস, এই মাইনাসে প্লাস। এটা যদি কমন নিয়ে নিই থাকে এটা, এই মাইনাসে এটা মাইনাসে কি প্লাস হয়ে যাবে, কোসেক থিটা প্লাস কট থিটা। এখন এই লাইনটা একই রকম বানাও, 1টা আগে লেখো, প্লাস 1 প্লাস ওয়ান মাইনাস কোসেক থিটা প্লাস কট থিটা। এই দুইটা কি কাটা যাবে, একটু খেয়াল করো ভালো করে। যে আমরা যদি এই 1 নিচের 1 আগে লিখলাম, কোসেক লিখলাম, কটটা শেষে লিখে এই দুটা কি কাটা যায়, থাকে কি কোসেক থিটা, আচ্ছা মাইনাস, আচ্ছা এটাকে থিটাই দিতে হবে, এটা থিটাই দিতে হবে, নাহলে তো হবে না। কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা প্লাস কট থিটা। এরপরে কি করতে হবে দেখো, যদি তুমি এই প্রমাণটা করতে চাও একরকম করতে হবে, যদি এই প্রমাণটা করতে চাও তার মানে কি বর্গ করতে হবে। এ স্কোয়ারকে যদি করি, এটাকে যদি বর্গ করি কি হবে, এই পাশে তো ছিল এ, তাই না? তো সেই এ যদি থাকে, এটা কি ছিল এ, তার মানে এটা কি পেলাম এ। এখন উভয় পক্ষে যদি আমি বর্গ করি, বা এই যে এ স্কোয়ার এটা বর্গ করি, কোসেক থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার, তাই এটা কি লেখা যায় বলো, ওই যে বির সাথে মিল। এখানে বিতে কিন্তু এক্স লেখা ছিল, এটা এক্স হবে না, থিটাই হবে। থিটা না হলে কি মিলবে না। এখন যদি আমি কমন নিয়ে নিই, মান বসাই দিই, এ স্কোয়ার সমান বি স্কোয়ার, এটার মান কি বি না, এই বি স্কোয়ার। সুতরাং এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 0। এ হয়ে গেল প্রথম প্রমাণটা, এ স্কোয়ার মাইনাস, লেখাটা কি দেখা যাচ্ছে তো? আমি একটু নিচে করে দিই, দেখো লাস্ট অংশটুকু, যে আমরা কি করেছি, এই দুইটা যদি কাটা যায় থাকে কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা প্লাস কট থিটা। এটা কি কিসের মান পাইছি, এ দিয়ে কাজ করছি না, এটা তো এ। এখন যদি এ এর সমান এটা হয় এ স্কোয়ার, কেন প্রমাণ আছে এ স্কোয়ার, তার মানে বর্গ করতে হবে, উভয় পক্ষে বর্গ করলাম। তো এটার মান ছিল কি বির উপরে স্কোয়ার। যদি আমি পক্ষান্তর করি, বি স্কোয়ারটা এই পাশে নিয়ে আসি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 0। প্রথম প্রমাণটা হয়ে গেল। এখন যদি আমি দ্বিতীয় অংশটা প্রমাণ করতে চাই, এই যে অথবাটা এর সমান এটা, তখন আমার এই অংশ দিয়ে কাজ করতে হবে। কোন অংশ দিয়ে কাজ করতে হবে একটু খেয়াল করো, এই সম্পূর্ণটাই করতে হবে, শুধু এটা বাদ এই অংশ দিয়ে আমাদের কাজ করতে হবে। বা সমান, আমি আবার বলি, যদি তোমার এটা বের করতে বলে, তখন আমি যেভাবে করছি এই পর্যন্ত ঠিক রাখতে হবে। রাখার পরে আমরা এই থেকে আমরা যা করতে হয় সেটা করাচ্ছি। কি করতে হবে দেখো, প্রমাণের সাইন কজ আছে, এটা সমান কি 1/sin থিটা প্লাস cos θ/sin থিটা। এখন লসাগু করো, sin থিটা 1 প্লাস cos থিটা। প্রমাণ কিন্তু এখনো মিলে নাই, তাই না? সেটার জন্য আমাদের কি করণীয়,
দেখো প্রমাণে কিন্তু সাইন উপরে 1 মাইনাস কস নিচে, এখানে সাইন নিচে, সেই জন্য লবহরে সাইন দিয়ে গুণ করব 1 প্লাস কস থিটা, নিচে কি হবে সাইন স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পারছো যে এখানে যা ছিল সাইন কস বানাইছি, বানানোর পরে আমরা লসাগু করেছি, এখনও প্রমাণ মিলে নাই, সেই জন্য লবহরে আবার সাইন দিয়ে গুণ করছি। কেন? এই সাইন স্কোয়ার সমান কী লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর উপরে যা আছে তাই 1 প্লাস কস থিটা। এই অংশটা কিন্তু থার্ড টার্মে এই জাতীয় অঙ্ক আসতে পারে। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দাও, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দিলে 1 প্লাস কস 1 মাইনাস কস, আর উপরেরটা যা আছে তাই হবে। এখন কি হলো বলো, 1 প্লাস কস কাটা গেল, রইল কি উপরে রইল সাইন থিটা, নিচে রইল 1 মাইনাস কস থিটা। এইটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখো মিলে গেছে। সুতরাং আমরা কোন অংশটা করতে চাচ্ছি, তোমাদেরকে কি বোঝাতে চাচ্ছি সেদিকে একটু খেয়াল রাখবা, যে প্রমাণ কিভাবে আসতে পারে। শুধু একটা অঙ্ক যে শিখবো সেটা না, এটার ভিতরে যে আরও অন্যান্য অঙ্ক লুকায়িত আছে বা হতে পারে সেদিকে কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তোমাদের ফাহিম পারভেজ আসিফ 10ম শ্রেণী, অনেকে আসছে দেখা যায়, কিন্তু কোনো সমস্যার কথা বলো না যে স্যার আমি এই লাইনটা বুঝতে পারি নাই। আদনান আবির, তারপর ফজলে রাব্বি, অনেকে আছে, আফিয়া আঞ্জুম, তোমাদের সমস্যার কথা বলো। প্রায় 10জন 12জন ছিল, এখন আবার কমে গেছে। যাই হোক, আমি আশা করি এই খ নম্বর অঙ্কটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। কারোর সমস্যা থাকলে মেসেঞ্জারে আমাকে নক করবে আশা করি। এখন গতে কি বলছে, গতে বলছে বি সমান 1/√3 হলে থিটা এর মান নির্ণয় করো। যে বি সমান 1/√3 হলে থিটার মান, সম্ভাব্য মান নির্ণয় করো। যেখানে কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনটা হলো 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 2π, মানে থিটার মান 0-র চেয়ে বড়, 2π-এর চেয়ে ছোট, অথবা এখানে সমানও থাকতে পারে, 2πও হতে পারে। সুতরাং দেওয়া আছে, লেখো সমাধান। এই দেখো সমাধানটা চলে আসছে, COT cot থিটা কোসেক থিটা, আবার বি সমান 1/√3। যদি এইরকম হয় তখন অনায়াসে কি বি সমান হলে আমরা এই দুটো অংশ সমান লিখতে পারি, সেটা লিখে দিলাম। সুতরাং cot থিটা প্লাস কোসেক থিটা সমান 1/√3। এখানে দেখো কটের সাথে কোসেকের একটা সম্পর্ক আছে। আমি যদি একটাকে ঠিক রেখে ওই পাশে নিয়ে বর্গ করি, তাতেও কিন্তু আমরা কটে কোসেক বা কোসেকরে কট বানাইতে পারবো, সব একরকম হয়ে যাবে। এই রাস্তাও তুমি হাঁটতে পারো, অথবা তুমি যদি সাইন কস বানায় করো তাতেও করতে পারো। তবে সাইন কস বানায় করলে ভালো হয়, যে কোনো অঙ্ক আমরা সাইন কসে সমাধান করতে পারি। সেইভাবেই করি আমি, যে কী লেখা যায় cos থিটা বাই সাইন থিটা 1/sin থিটা √3। লসাগু যদি করি কি হয়, সাইন থিটা cos থিটা প্লাস 1 সমান 1/√3। এখন আমরা এটা জানি যে সাইনকে যদি cos বানাইতে চাই বা cosকে সাইন বানাইতে চাই, অবশ্যই স্কোয়ার থাকতে হবে। যেমন দেখো সাইনের উপর স্কোয়ার নেই, এটার উপর স্কোয়ার নেই, সুতরাং আমরা কী করবো, উভয় পক্ষে বর্গ করব। উভয় পক্ষে যদি বর্গ করা হয় তখনই আমাদের অঙ্কটা সহজ হয়ে যায়।
উভয় পক্ষে কি করব? বর্গ। এখানে বর্গটা করলাম, 1 আগে নিয়ে আসলাম, cos θ পরে নিয়ে গেলাম, কি হলো? হোল স্কোয়ার, 1/√3 হোল স্কোয়ার। উভয় পক্ষে বর্গ কেন করা হলো? যাতে উপরে কি লেখা যায়? 1 প্লাস cos θ হোল স্কোয়ার, নিচে sin স্কোয়ার θ, 1/3। এখন কি করা যায়? এই sin স্কোয়ারের জায়গায় 1 মাইনাস cos স্কোয়ার লেখা যায়, 1 মাইনাস cos স্কোয়ার θ হোল স্কোয়ার। এখন দেখো, নিচে যদি 1 এর একটা স্কোয়ার দিয়ে দিই তখন কি হবে? যদি স্কোয়ার দেওয়া হয় তখন আমাদের কি হবে? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আচ্ছা, তো উপরেরটা যদি আমি 2 বার লিখি, বইয়ে দেখবো অন্য নিয়মে করছি, আমি একটু সহজ করতে চাচ্ছি তোমাদের জন্য। আর এইভাবে অঙ্ক আমরা অনেক প্রমাণও শিখেছি, যে 1 প্লাস cos θ 1 মাইনাস cos θ সমান 1/√3। এখন দেখো, এই প্লাস প্লাস কাটা যায়, থাকে কি? 1 প্লাস cos θ 1 মাইনাস cos θ। ঠিক আছে, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দেই, a প্লাস বি ইন্টু মাইনাস বি, প্লাস একটা কাটা যায়, থাকে এটা। আমরা এটা তো জানি যে যোজন বিয়োজন কখন করা হয়? যোজন বিয়োজন করা হয় যদি উপর নিচে রাশি বা পদ একই থাকে, শুধু প্লাস মাইনাসের ব্যতিক্রম। দেখো এখানে দুইটা কিন্তু 1 প্লাস cos 1 cos, কিন্তু এখানে প্লাস এখানে মাইনাস, সেই জন্য আমরা কি করব? যোজন বিয়োজন করব। আমাদের উদ্দেশ্য কিন্তু থিটার মান বের করা। থিটাটা কোথায় আছে? 2 জায়গায় আছে, আমরা এক জায়গায় রূপান্তর করব। বা যোজন বিয়োজন করো, হর লব যোগ হর। আমরা কিন্তু এটা আড়াআড়ি গুণ করেও করতে পারি। আমার কাছে মনে হচ্ছে যোজন বিয়োজনটা তোমাদের জন্য সহজ হবে। তোমরা কিন্তু আড়াআড়ি গুণ করলেও করতে পারো। 3 1 মাইনাস 3, 1 প্লাস 3 1 মাইনাস 3, লব যোগ হর লব বিয়োগ হর। বা কি হলো বলো? কট কট কাটা গেল 2 cos θ সমান 4/-2। যদি এটা কেটে দিই, 1/cos θ সমান কি? -2। যদি cos θ লিখি -1/2। দেখো ঋণাত্মক মান এসে গেছে। ঋণাত্মক মান আসা মানে হচ্ছে কসের কোন ঘরে ঋণাত্মক মান? একটু ভালো করে খেয়াল করো, এই দ্বিতীয় এবং তৃতীয়। আমরা দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগে কস হচ্ছে ঋণাত্মক। আমরা এইটুকু তো বুঝতে পারছি, একবারে সহজ ভাষায় বলছি যে সাইন স্কোয়ার রাখা যাবে না, 1 মাইনাস cos স্কোয়ার, a প্লাস বি ইন্টু মাইনাস বি, প্লাসে দুটা কাটা যায়। এটা যদি আড়াআড়ি গুণ করো তাও হবে। আমি যোজন বিয়োজন করছি, একটু সহজ মনে হচ্ছে। 2 কাটা গেলে 1/cos, -2, উল্টাইয়ে দিলাম, cosটা উপরে, তো এটা উল্টে গেল। যদি cosের মান মাইনাস আসে, দেখো মাইনাস আসে, তার মানে কি? সে প্রথম তৃতীয় চতুর্ভাগে সে হলো পজিটিভ, আর দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে সে নেগেটিভ। সুতরাং আমরা দ্বিতীয় চতুর্ভাগে যদি যেতে চাই তখন কি করতে হবে বলো? পাই মাইনাস থিটা। তো সবার আগে আমরা দ্বিতীয় চতুর্ভাগের কাজটা শেষ করি। সমান মাইনাস cos হাফ মানে কি? π/6, 3 cos 60 ডিগ্রিতে হাফ, cos 60 মানে কত? π/3। কেন? 180 3 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি হয়। এই মাইনাসটা উঠানোর জন্য আমরা দ্বিতীয় চতুর্ভাগে যাব, π-π/3। দ্বিতীয় চতুর্ভাগ দেখো, বুঝছো কিনা? এই যে π-θ, কারণ এই ঘরে সে নেগেটিভ। দেখো এখানে পজিটিভ আছে, এখানে নেগেটিভ হলো কেন? সে দ্বিতীয় চতুর্ভাগে আছে। এখন কি লেখা যায় বলো? লসাগুলে 3π - π। সুতরাং থিটা সমান
2π/3, থিটা সমান 2π/3, একটা মান পেলাম। cos ঋণাত্মকের জন্য কিন্তু তৃতীয় চতুর্ভাগ দায়ী। আমরা তৃতীয় চতুর্ভাগে এখন যাব। তৃতীয় চতুর্ভাগ, সেটার জন্য আমরা লিখব cos থিটা সমান মাইনাস cos π/3। তৃতীয় চতুর্ভাগে যাইতে হলে পাই প্লাস থিটা করতে হয়। আমরা কিন্তু এই সূত্রগুলো লিখে দিয়েছি। তৃতীয় চতুর্ভাগের জন্য পাই মাইনাস থিটা, তৃতীয় চতুর্ভাগের জন্য পাই প্লাস থিটা, চতুর্থ চতুর্ভাগের জন্য 2π - থিটা। এই অংশটা মনে রাখলে তোমাদের জন্য সহজ হবে। 3π + π কত হলো? cos 4π/3। সুতরাং cos থিটা সমান 4π/3। এ হলো সমাধান। তোমরা যদি কন্ডিশনটা 90 ডিগ্রি হতো তখন এটার মান কিন্তু গ্রহণযোগ্য হতো না। যেহেতু 2π পর্যন্ত আছে, সেই জন্য ঋণাত্মকের জন্য কসের ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে মান আছে। সেই জন্য দেখো দ্বিতীয় চতুর্ভাগে গেলাম π - π/3। আর চতুর্থ চতুর্ভাগের জন্য এখানে দেখো, এখানে মাইনাস, এখানে মাইনাস, এর প্লাস হয়ে গেল, প্লাস হয়ে গেল। এখানে হলো পাই মাইনাস থিটা দ্বিতীয় চতুর্ভাগের জন্য, তৃতীয় চতুর্ভাগের জন্য পাই প্লাস থিটা। দেখো এই যে পাই প্লাস থিটা আর পাই মাইনাস থিটা, ব্রেক করে চলে যাওয়া, পিছনে গেলে মাইনাস হয়। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। আমরা যে সমাধানটা করলাম, নির্ণয় সমাধানটা লিখে দিতে পারো আর একটু সুন্দর হবে। নির্ণয় সমাধান বা মান যাই লেখো। তো সুতরাং নির্ণয় সমাধান থিটা সমান কত? 2π/3, 4π/3। দেখো আমি একটা অঙ্ক করতে অনেক সময় নিয়েছি, সুতরাং তোমরা নিয়মিত দেখো। এই কথাটা বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা, সুতরাং তোমরা আগামী ক্লাসে আমি আরও বোর্ডের সৃজনশীলগুলি করাবো, অবশ্যই তোমরা উপস্থিত হবে। আজকে আমি ক্লাসটা শেষ করতে যাচ্ছি। যারা পরে লাইভ ক্লাসে এসেছ তারা প্রথম থেকেই আসার চেষ্টা করবে। তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন, সেইভাবে আমরা 1 মাসের একটা শর্ট সিলেবাস সরকারি দিবে, সেই অনুযায়ী আমরা একটা অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য প্রিপারেশন নিব। আর আমাদের কলেজের যে স্কুল শাখায় যেভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে, বাসায় বসে অনলাইন ক্লাস ভিত্তিক ক্লাসের যেভাবে পড়ানো হচ্ছে, সেই অনুযায়ী সেটা আগামী নভেম্বর এই পরীক্ষা আবার হবে। সুতরাং সেটার প্রিপারেশন নিতে থাকো আর নিয়মিত ক্লাসে অবশ্যই উপস্থিত হবে। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।